আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম। তো আসলে ব্যাক টেস্ট করতেছি। তো ব্যাক টেস্টের প্রথম একটা ভিডিও আপলোড করা হয়েছে, এটা হইলো তার দ্বিতীয় পার্ট। ঠিক আছে, তো যাই হোক, তখন ব্যাক টেস্ট মানে ফার্স্টের যে ভিডিওটা ওই টাইমে ব্যাক টেস্ট করতে অনেক প্রবলেম হয়েছিল, তো আশা করি এখন প্রবলেম হবে না। ঠিক আছে, তো এটা মার্কেট অ্যানালাইসিস বলা চলে, ওইভাবে অ্যানালাইসিস করা। ঠিক আছে, তো আপনারা থাকেন আমার সাথে, আশা করি অনেক কিছু শিখতে পারবেন, অনেক কিছু জানতে পারবেন যে মার্কেট এখন মানে লাইভ না হোক, মানে ট্রেড লাইভ না হোক, কিন্তু মানে প্রিভিয়াস যা হয়েছে তা যদি আমরা ওইভাবে দেখি তাহলে আসলে ট্রেড করার সময় অনেক সহজ হবে আর কি, অনেক কনফিডেন্স পাওয়া যাবে। ঠিক আছে, তো মার্কেটে আমি ফার্স্টে ঢোকার পরে যা করি হইলো মান্থলি ক্যান্ডেল দেখি। ঠিক আছে, তো মান্থলি ক্যান্ডেল দেখে এখানে যা বোঝা যায় যে ডাউন সাইডে যাবে আর কি, মানে বায়ার্স ডাউন ডাউন সাইডে। ঠিক আছে, তো উইকলির ক্ষেত্রেও সেম, তারপরে ডেলির ক্ষেত্রেও সেম। ঠিক আছে, এই আর কি। আর আচ্ছা, ঠিক আছে, তো 4 আওয়ার ক্যান্ডেল, তো ধরেন যে আমরা মানে এখানে যে মার্জিন যেখানে টানা এই বরাবর আমরা আছি আর কি। ঠিক আছে, এই পর্যন্ত আমরা আছি, মানে আমাদের দিনটা এখান থেকে চলতেছে। ধরেন যে এখানে যা আছে তা নাই, মানে এইভাবেই ব্যাক টেস্ট আমি আসলে করি, আপনারাও এইভাবে একটু ধরেন তাহলেই হবে। আচ্ছা, তো এখানে একটা অর্ডার ব্লক আছে, এটা হলো 4 আওয়ারের, সরি, ফোর 4 আওয়ারের অর্ডার ব্লক। ঠিক আছে, আচ্ছা, তো এখন 1 আওয়ারে আসলাম। 1 আওয়ারে আসার পর এখানে 4 আওয়ারের অর্ডার ব্লক। ঠিক আছে, আচ্ছা, তো আমরা যদি এখানে থাকি, ধরেন মার্কেট এখন এখানে রানিং চলতেছে, তো এখানে 4 আওয়ারের অর্ডার ব্লক ট্যাপ করছে আর কি। এখন এখানে দেখেন 1 আওয়ারে 1 আওয়ারে ওভারল্যাপিং পার্ট এফবিজি, তারপরে উইক। ঠিক আছে, উইক ওভারল্যাপ, ইউনিকর্ন টাইপের আর কি। ঠিক আছে, তো এটা অনেক পাওয়ারফুল। তো একটা জিনিস দেখেন যে 4 আওয়ারে অর্ডার ব্লক আছে, তারপরে 1 আওয়ারে এফবিজির সাথে উইক ওভারল্যাপ, তো এটা অনেক স্ট্রং স্ট্রং একটা বিষয়। ঠিক আছে, আবার বায়ার্স কিন্তু ডাউন, বুঝছেন? এই যে এই ট্রেডটা তো কাউন্টার ট্রেড ছিল, এটা আগের যে ব্যাক টেস্ট বা মার্কেট অ্যানালাইসিস, এটা তো আপনাদের বললামই যে এই ট্রেডটা কিভাবে কি নেওয়া যাইতো। ঠিক আছে, তো এখন যেটা, এটা হইলো একদম মানে বায়ার্স অনুযায়ী যে ট্রেডটা। ঠিক আছে, এটার মধ্যে অনেক রিস্ক ফ্রি থাকা যায় আর কি। হ্যাঁ, তো এখন এখানে ওভারল্যাপিং আছে, এটার জন্য বিশাল একটা রিজেকশন নিবে আর কি। ঠিক আছে, বিশাল একটা ডাউন সাইডে রিজেকশন নিবে। আচ্ছা, তো আমরা ধরেন আবার 4 আওয়ারে গেলাম। 4 আওয়ারে গেলে আমাদের দেখতে হবে যে মানে এই মানে ট্রেডটা যে দিক দিয়ে যাবে মানে ডাউন সাইডে, তো এখানে বাধা হওয়ার মতো কি আছে, মানে কি আছে বাধা হওয়ার মতো। ঠিক আছে, তো এখানে যদি দেখি এখানে একটা এফপিজি আছে। আচ্ছা, এটা আমি কাইটটা দিই, এটা থাকলে বোঝা যাবে না। হ্যাঁ, আচ্ছা, তো এই এখানে আছে একটা এফবিজি। আচ্ছা, তো এটা হলো 4 আওয়ারের এফবিজি। ঠিক আছে, আচ্ছা, দেখা যায় না তেমন। আচ্ছা, তারপরেও আইডিয়া করার মতো আর কি। আচ্ছা, তো এখানে একটা অর্ডার ব্লক। হুম, তো এই অর্ডার ব্লকের বিষয়টা হলো এটা কিন্তু যথেষ্ট স্ট্রং অর্ডার ব্লক। ঠিক আছে, এটা যদিও মানে বায়ার্সের বিপরীতে অর্ডার ব্লকটা, কিন্তু তারপরেও এটা যথেষ্ট মানে স্ট্রং। ঠিক আছে, এইখান থেকেও একটা হালকা হইলেও রিজেকশন খাবে, মানে যেটা আসলে একটা রিটেস্ট তৈরি করবে আর কি। ঠিক আছে, আচ্ছা, তো আবার 1 আওয়ারে গেলাম। আচ্ছা, তো এখন যে ব্যাপারটা এটা হলো এখানে 4 আওয়ারের অর্ডার ব্লক ট্যাপ করছে, তারপর ওভারল্যাপিং 1 আওয়ারের ওভারল্যাপিং ট্যাপ করছে। ট্যাপ করার, হ্যাঁ, ট্যাপ করার পরে একটা রিজেকশন নিবে। ঠিক আছে, রিজেকশন নিবে, কিন্তু এখন মানে আমার ট্রেড নেওয়ার পরে মানে যে পর্যন্ত সলিড ভাবে মানে খুব সহজভাবে যাবে আমার ওই পর্যন্তই ভাবতে হবে আর কি, যে এই পর্যন্তই আমার ট্রেডটা আমি টিপি দিব। আর এখন যাব 15 মিনিটে। আচ্ছা, 15 মিনিট আসলাম, আসার পরে এখানে আমরা এন্ট্রি এন্ট্রি খুঁজবো। ঠিক আছে, তো এখানে এন্ট্রি এন্ট্রি নেওয়ার মতো সিস্টেম, এখানে এন্ট্রি নেওয়ার মতো সিস্টেম, এখানে আসলে কোনো এন্ট্রি দেয় নেই। ঠিক আছে, এখানে এন্ট্রি নেওয়ার মতো কোনো সিস্টেমই নেই। আচ্ছা, তো আমার মনে হয় এই সময়টাতে কি নিউজ ছিল নাকি? ঠিক আছে, ডাইরেক্ট একদম একদম ডাউনে নেমে পড়ছে, তো নিউজ ছিল কিনা এটা আমরা দেখি। তো আপনারা যখন ট্রেড করেন অবশ্যই নিউজ দেখতে হবে। ঠিক আছে, নিউজ অবশ্যই দেখতে হবে। এটা হলো অক্টোবরের 9 তারিখ 2টার দিকে। হ্যাঁ, তো এখন নিউজ দেখবো আমরা, যেটা এই তারিখে নিউজ আসিল কিনা। হুম, তো এই যে এটা হলো ফরেক্স ফ্যাক্টরি, এটার বিষয়ে আমি ভিডিও দিব।
হুম, এটার বিষয়েও দিব। তো তো এটার বিষয়েও ডিটেলস অনেক কিছু বলবো। তো যাই হোক, মানে ওই টাইমে নিউজ ছিল কিনা দেখি। অক্টোবরের 9 তারিখ, ঠিক আছে, অক্টোবরের 9 তারিখ, 9 তারিখ। আচ্ছা, অক্টোবরের 9 তারিখ, হ্যাঁ। প্লাই সেটিং, আচ্ছা, 2টার দিকে। এখানে 2টার দিকে টাইমটা দেখি ঠিক আছে কিনা। টাইম, আচ্ছা, হ্যাঁ, টাইম ওটার সাথে মিল আছে। ঠিক আছে, মাঝে মধ্যে অবশ্য চেঞ্জ হয়ে যায় হয়তো বা, সেই জন্য চেক দিলাম আর কি। সবসময় টাইম ঠিক করে রাখি। তো 2টার দিকে ছিল ইউরো। মানে ওইরকম কোনো হাই ইম্প্যাক্ট নিউজ নাই, ঠিক আছে। তো আসলে নিউজ না থাকা সত্ত্বেও মানে এটা নিউজের মতো একটা মুভ দিছে। তো কি বলবো, অক্টোবরের 9 তারিখ, তো এটা, ঠিক আছে। এখানে কোনো এন্ট্রি দিল না, কিছু দিল না, ডাইরেক্ট নাইমা বললো। আচ্ছা, যাই হোক, ডাইরেক্ট নাইমা বললো। আচ্ছা, দেখি এখানে এন্ট্রি নেওয়ার অন্য কোনো সিস্টেম ছিল কিনা। অনেক বড় এসএল হয়ে যায় ওইভাবে এন্ট্রি নিতে গেলে, ঠিক আছে, অনেক বিশাল এসএল হয়ে যায়। আচ্ছা, তো যাই হোক, এখানে সিস্টেমটা হলো মানে আমি যেটা ভাবলাম যে সুইং ট্রেডটা খুব কম টাইমে কমপ্লিট হওয়ার জন্য, কিন্তু এখানে যা দেখলাম না, মানে কম টাইমে কমপ্লিট হওয়ার মতো এখানে ওই সিস্টেম তৈরি হয় নাই, ঠিক আছে। ওই সিস্টেম তৈরি হওয়া মানে, যেমন এখানে যদি অর্ডার ব্লক তৈরি হইতো, ঠিক আছে, অর্ডার ব্লক তৈরি হয়ে দেখা যেত আবার এফবিজি, তারপর অর্ডার ব্লক ট্যাপ করতে আসতো, ঠিক আছে, তখন যদি এন্ট্রি নিতাম তাহলে এটা একটা ওইরকম বিষয় ছিল, হ্যাঁ। তো এখানে ওইরকম সিস্টেম এটা হয় নাই যে মানে ছোট একটা এসএল দেওয়া, যেমন ধরেন এখানে যদি এফবিজি ট্যাপ করতে আসতো বা ওইরকম সিচুয়েশন থাকতো, তাহলে কি করতাম, ছোট একটা এসএল দিতাম এখানে, কারণ এত বড় এসএল দিয়া তো আসলে ওইভাবে কভার করা যায় না, ঠিক আছে। তো কারণ রিস্ক টু রেশিও যেটা, এটাও তো ম্যাচিং রাখতে হবে। তো দেখেন এই যে এখানে যে 4H এর যে বিজি ছিল, এর আগে টিপি যে পর্যন্ত টিপি রাখতাম, ঠিক আছে, ছোট একটা এসএল দিয়া এই পর্যন্ত কমপ্লিট হয়ে যেত, বুঝছেন। তো এখন মানে যা বোঝা গেল না, এখানে কোনো এন্ট্রি যেহেতু এইভাবে দেয় না এখানে, তো এখানে উচিত ছিল মানে একদম ওইরকম মানে লং টাইমের জন্য ট্রেড নেওয়া আর কি। আচ্ছা, লং টাইমের জন্য কিভাবে ট্রেড নেওয়া এটা আপনাদের বলতেছি, ঠিক আছে। এটার মানে এসএলটা অনেক বড় হবে আর কি, আর টিপিটা অনেক বড় হবে, ঠিক আছে। এখানে দেখা যাবে যে রিটেস্ট করতে আসবে, কিন্তু ঘাবড়ানো যাবে না, অপেক্ষা করতে হবে। ওইটা আসলে ওইরকম একটা সুইং ট্রেডই হবে, ঠিক আছে। তো ধরেন এই যে 1 আওয়ার, ঠিক আছে, 1 আওয়ারে এই যে এখান থেকে এখান থেকে টিপি দিলাম পুরা, ওই যে 4H এর যে অর্ডার ব্লকটা পুরাটা নিয়ে, ঠিক আছে। আবার এই যে ওভারল্যাপিং, তারপরে 1 আওয়ারের যে অর্ডার ব্লক আছে এটা সহ, মানে এখানে এতটা স্ট্রং। আর বায়ার্স যেহেতু ডাউনে, ঠিক আছে, সবকিছু মেলা এখানে এতটা স্ট্রং, এটা কোনোভাবেই ব্রেক করতে পারবে না, ঠিক আছে। আচ্ছা, যাই হোক, তো এখন এসএল যেহেতু বড় হয়ে গেল, টিপি তো এই পর্যন্ত রাখলে চলে না, তাই না। এটা কত হয়, এতটুক মানে টার্গেট নিলে তো হবে না। আচ্ছা, তো এখানে যতটুকু স্ট্রং ব্যাপার আছে, 4 আওয়ারে যাই তাহলে বোঝা যাবে। এই যে এখানে যতটুকু স্ট্রং ব্যাপার আছে, হুম, তো আসলে এটারে প্রোটেক্ট করার মতো, মানে এটারে ভাঙ্গে ফেলার মতো এনার্জি আছে তার, ঠিক আছে। কারণ বায়ার ছিল ডাউনে, সেই জন্য এটা ভাঙ্গে ফেলবে। যদিও রিটেস্ট নিছে, ঠিক আছে, রিটেস্ট অবশ্যই নিছে, কিন্তু এটা ভাঙতে পারবে না, ঠিক আছে, কারণ ওভারল্যাপিং আছে। আবার 1 আওয়ারের অর্ডার ব্লক ওই পর্যন্ত যাইতেই পারছে না আর কি, হ্যাঁ। আচ্ছা, তো এখন ধরেন আমার টিপি তো মানে রাখতে হবে ওইরকমই বড় করে রাখতে হবে, তাছাড়া তো আমার মানে রিস্ক টু রেশিও যেটা, এটা তো আমার হইতেছে না, তাই না। আচ্ছা, টিপিটা আমি আমি কতটুকু বড় করতে পারবো এটা আমি দেখি। হুম, আচ্ছা, তো উদাহরণ আপনারা দেখতেছি, এখানে এফপিজি ছিল, হ্যাঁ, এফপিজি ছিল। আচ্ছা, 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 ঠিক আছে। ধরেন আপনারা আমি যেভাবে ব্যাক টেস্ট করতেছি, আমিও সবকিছু অ্যানালাইসিস করতেছি আর কি, যে কিভাবে কি হইলো না হইলো, আপনারা আমার সাথে দেখতেছেন, শিখতেছেন, ঠিক আছে, আমিও শিখতেছি, এই হইলো ব্যাপার, হ্যাঁ। আচ্ছা, আচ্ছা, তো এখানে এটার জন্য আসলে দেখা যাইতেছে না, এই যে এটা এটা একটু চিকন করে দিতে হবে। আচ্ছা, এটা এই উইক আসছিল এই পর্যন্ত, ঠিক আছে, উইক। আচ্ছা, আচ্ছা, সরি, সরি, এই যেটা উইক আসছিল এই পর্যন্ত, আচ্ছা, এফবিজি ট্যাপ হয়েছে, হ্যাঁ। কিন্তু এই যে এখানে যে অর্ডার ব্লক, এটা এখনো ট্যাপ হয় নাই, তাইলে এই আমরা আসলে এই পর্যন্ত টিপি দিতে পারবো, ঠিক আছে, এই পর্যন্ত দিতে পারবো সম্ভবত, আর লোয়ার টাইম ফ্রেমে যাই দেখতেছি, ঠিক আছে। আর এই অর্ডার ব্লকে যেহেতু ট্যাপ হয় নাই, এখান পর্যন্ত টিপি দেওয়াটা ঠিক হবে না, যদিও ঠিক আছে অন্যভাবে অ্যানালাইসিস করলে দেওয়া যায়, কিন্তু এটা অনেক বড় ট্রেড হয়ে যাবে, অনেক বিশাল ট্রেড হয়ে যাবে আর কি। আমি চাইতেছি যে ছোট ছোট একটা ট্রেড মানে আপনাদের সাথে করতে আর কি, বুঝতে, ছোট একটা ট্রেডের বিষয়ে। হুম, কারণ দেখা যায় যে যখন রিটেস্ট করতে আসে তখন একদম ভয় লেগে যায় যে এ তো মানে টিপি পর্যন্ত, টিপির কাছাকাছি গেল, আবার রিটেস্ট করতে আসছে, ঠিক আছে।
তো যাই হোক, এখন এটা কত আসে? আচ্ছা, তারপরেও দেখেন এখানে রিস্ক টু রেশিও যেটা, এটা কিন্তু ভালো হইতেছে না, ঠিক আছে? তো আরো বড় টিপির দরকার, ঠিক আছে? তো ছোট টিপিতে আসলে হবে না, আরো বড় টিপি নিতে হবে, ঠিক আছে? তো আরেকটু মার্কেট অ্যানালাইসিস করি যে বড় টিপি কিভাবে দেওয়া সম্ভব। আচ্ছা, এটা অর্ডার ব্লক। আচ্ছা আচ্ছা, এই অর্ডার ব্লক অবশ্য এতটা স্ট্রং না, এখানে যদি রেড ক্যান্ডেল হইতো তাহলে স্ট্রং হইতো। আর এটা তারপরেও আমি টিপি দিতে মানে চিন্তা করতেছি, কারণ মানে যেখানে এসএল দেওয়া ওইখানে প্রোটেকশন করার মতো আসলে এই ডে ক্যান্ডেলের অনুযায়ী মানে ওইটা দুর্বল হয়ে যায়, এসএল এর দিকটা অনেক দুর্বল হয়ে যায় আর কি। হুম। আচ্ছা, তো 4 আওয়ার ক্যান্ডেলে যদি দেখি, এই যে এখানে ডে ক্যান্ডেলের অর্ডার ব্লক ছিল, ঠিক আছে? অর্ডার ব্লক থাকলে ফোর ইচেও এখানে একটা অর্ডার ব্লক আছে, এটাও মানে তেমন পাওয়ার নাই আর কি। আচ্ছা যাই হোক, আচ্ছা 4 ইচ আমি যদি এখান থেকে ট্রেডটা করি তাহলে আমার প্রোটেকশন করার মতো তেমন কিছু নাই। আসলে এখানে মূলত যা হয়েছে সম্পূর্ণটা বায়ার্সের উপরে, বুঝছেন? মানে বায়ার্সের জন্যই আসলে এতটুকু প্রেশার নিয়ে ডাউন সাইডে আসছে। তো বায়ার্স অনুযায়ী যদি চিন্তা করি তাহলে তাহলে টিপি কিন্তু মানে এই অর্ডার ব্লক ক্রস করে দেওয়া যায় আর কি, ঠিক আছে? ক্রস করলে এই অর্ডার ব্লক ক্রস করলে একদম এই পর্যন্ত টিপি দেওয়া যায়, ঠিক আছে? এই পর্যন্ত অথবা এই পর্যন্ত দেওয়া যায়, ঠিক আছে? হ্যাঁ। আচ্ছা, এটা আসলে বায়ার্স হিসেবে মানে মান্থলি, তারপরে উইকলি, হ্যাঁ উইকলির ব্রেকার ব্লক, মান্থলির ইনস্টিটিউশন অর্ডার ফ্লো, তারপরে মান্থলির অ্যাডভান্স অর্ডার ব্লকের মেন থ্রেশহোল্ড ট্যাপ করছে, ওই ওই হিসেবে মানে ডাউন সাইডে অনেক অনেক পাওয়ার নিয়ে নামতেছে আর কি। হ্যাঁ, তো এখানে একটা রিজেকশন অর্ডার ব্লক আছে। তো এটা আসলে একটা অর্ডার ব্লক, পাশাপাশি এখানে একটা রিজেকশন অর্ডার ব্লকও এটা ধরা যায়। যেমন এই যে দেখেন এখানে যে উইকটা, ঠিক আছে, এটার মেন থ্রেশহোল্ড যদি ধরি, এটার অর্ধেক উইক পর্যন্ত আইসা একটা রিজেকশন নেওয়ার কথা ছিল, কিন্তু এখানে আসলে কিভাবে কি না নিউজের জন্য, হ্যাঁ তারপরে আবার বায়াস যেহেতু পক্ষে আছে সেই জন্য আসলে এখানে কোনো মানে বাধা পায় নাই আর কি। তো যাই হোক, তো টিপি টিপি এই পর্যন্ত দেওয়া যাবে, হ্যাঁ এই পর্যন্ত দেওয়া যাবে, এটা বায়ার্সের হিসেবে, ঠিক আছে? বায়ার্সের হিসেবে কিন্তু এটা সম্পূর্ণটাই বায়ার্সের উপরে এ পর্যন্ত টিপি দেওয়া যাবে মানে বায়ার্সের হিসেব করলে। আচ্ছা, তো দেখেন এই যে অর্ডার ব্লকে আইসা হালকা একটু রিজেকশন খাইছে, হ্যাঁ এই যে অর্ডার ব্লক, এই যে 4 এইচের অর্ডার ব্লক, এখানে কিন্তু এই ডেলির অর্ডার ব্লক আছে, এই যে দেখেন এই যে ডেলির অর্ডার ব্লক, ঠিক আছে? আর এই যে 4 এইচের অর্ডার ব্লক হলো এটা, 4 এইচের অর্ডার ব্লক থেকে দেখেন এই যে রিজেকশন খাই ঢুকে গেছে। তো রিজেকশন খাইলেও হ্যাঁ আমরা তো মানে ঘাবড়ায় যেতাম যে ট্রেড, ঠিক আছে, টিপির কাছাকাছি চলে যেতেছে আবার মানে ব্যাক করে আসতেছে কেন? হ্যাঁ, তো দেখেন এখানে এই একটা উইক ওভারল্যাপিং ছিল, এফবিজি উইক ওভারল্যাপিং, এটা খুব পাওয়ারফুল আর কি, ঠিক আছে? তো এটার সাথে এটা ট্যাপ করে প্রচণ্ডভাবে মানে ডাউন সাইডে আসছে আর কি, ঠিক আছে? তো ব্যাপারটা হলো আসলে এখানে সম্পূর্ণ ইনস্টিটিউশন যারা আছে, ঠিক আছে, যারা বড় বড় হেজ ফান্ড, তারপরে বড় বড় মানে ওইরকম ব্যালেন্স নিয়ে যারা মানে এই মার্কেটে নামে, ওরা এখানে যুক্ত আছে, এটাই বোঝা যাইতেছে আর কি। হ্যাঁ, ওরা কখনো ওদের লস চাইবো না, সেই জন্য ওরা যেভাবেই হোক, যে সিস্টেমে হোক, এখানে তাদের মানে নিয়ন্ত্রণ করার মতো অ্যাবিলিটি তৈরি করে রাখে আর কি, ঠিক আছে? তো এখানে যে ওভারল্যাপিং যে পার্টটা ছিল, এটার জন্য মূলত মানে আবার রিজেকশন নিয়ে নিচে আসছে আর কি। হ্যাঁ, আর এখানের যে অর্ডার ব্লক ছিল, যদি বায়াস পক্ষে না থাকতো তাহলে আসলে মানে তা ভাঙ্গে উপরে চলে যেত আর কি, মানে এসএল হিট করাই দিত। হ্যাঁ, আচ্ছা, তো 1 আওয়ারে যাই। তো একটা জিনিস, যে আমরা এই ট্রেডটা করছিলাম মানে কবে, আর ট্রেডটা কমপ্লিট হইতেছে কবে, এটা আমরা দেখবো, ঠিক আছে? তো এখন হয়তো অনেক কিছু আপনাদের ওইভাবে মানে বুঝাইতে পারতেছি না ব্যাপারগুলো, যে আমি কি দেখতেছি বা না দেখতেছি, এটা আপনাদেরকে বোঝাবো, এটা আপনারা যখন বুঝবেন তখন আপনাদের অনেক ভালো মনে হবে আর কি। আচ্ছা যাই হোক, তো এটা ছিল 9 তারিখে, ঠিক আছে? 9 তারিখে একটা থেকে আমি এন্ট্রি নিছি, হ্যাঁ একটা থেকে এন্ট্রি নিছি, নেওয়ার পরে দেখা গেল যে 10 তারিখ, 10 তারিখ, হ্যাঁ 10 তারিখ একদম রাত 11টায় মানে টিপি হইলো আর কি। এটা আসলে ছিল মানে সুইং ট্রেড, ঠিক আছে? তো অনেকে আছে ইন্টারডে করেন, ভাবেন যে প্রতিদিন ট্রেড করব, ঠিক আছে, প্রতিদিন 3 বেলা করে ট্রেড করব, এশিয়া সেশন ট্রেড করব, লন্ডন সেশন ট্রেড করব, নিউ ইয়র্ক সেশন ট্রেড করব। তো এটা আসলে তো এই হিসেবে আমি দেখাইতেছি, এরকমটা আমিও করছি, কিন্তু আসলে ওইটা মানে ওইরকম ভালো ট্রেডিং সিস্টেম না। ট্রেডিং সিস্টেম যেটা আসলে ভালো, এটা হলো মানে এই যে ইনস্টিটিউশন, তারপরে যারা বিগ মানি বিগ প্লেয়ার যারা, ওরা মূলত মানে এইভাবে ট্রেড করে না, ঠিক আছে? ওরা একটা নির্দিষ্ট একটা মুভ ওরা মানে তৈরি করে। হ্যাঁ, তো
ট্রেড এইভাবে করে না যে ওরা 3 বেলা করে ট্রেড করতেছে, এরকম কিছু না। হ্যাঁ, 3 বেলা যদি ট্রেড হইতো তাহলে দেখাই এখানে, ধরেন এখানে 1টার দিকে আমার এন্ট্রি হয়েছে, হ্যাঁ, আমি ধরেন এখানে পেন্ডিং অর্ডার লাগাই রাখছিলাম, এন্ট্রি হয়ে গেছে, সুইং ট্রেড একদম রিল্যাক্স ট্রেড আর কি। হ্যাঁ, তো আচ্ছা ধরেন এই যে এখন 2টা, আমি 15 মিনিট ক্যান্ডেলে যাই তাহলে ভালো হবে, বুঝাইতে সুবিধা হবে। এই যে ধরেন এখানে এই যে 2টা বাজে, তো 2টা বাজলে আসলে তখন তো আমাদের লন্ডন সেশন শুরু হয়, তাই না? তো 2টা বাজে যদি লন্ডন সেশন শুরু হয় তাহলে আমরা এখান থেকে মানে কি ক্যাপচার করবো, দেখেন এখানে এন্ট্রি কোথায় নিব, কোথায় টিপি দিব, কি করব। হ্যাঁ, তো আবার এই যে ধরেন ডাউন সাইড আসছে তখন কয়টা বাজে, এই যে আবার মানে এসএল হয়ে যাবে, দেখেন এই যে ট্রেড নিলে এখানে এই নিয়োগ সেশন আস্তে আস্তে 8টার দিকে হয়, নিয়োগ সেশন আস্তে আস্তে এসএল হয়ে যাবে, তাহলে এটা তো কোনো ট্রেডিং সিস্টেম হতে পারে না, তাই না? তো আপনাদের সাথে থেকে এগুলো স্টেপ বাই স্টেপ আমরা বুঝবো, ঠিক আছে? তো দেখেন এই যে এখানে হইলো এই নিউ ইয়র্ক সেশন, হ্যাঁ, তো এখান থেকে আমরা ধরেন কিভাবে ট্রেডটা ক্যাপচার করতাম, তো এটার কোনো ওয়ে ছিল না, ঠিক আছে, কোনো ওয়ে ছিল না। তো যাই হোক, সুইং ট্রেডই আসলে মানে যা মনে হইতেছে যে সব দিক দিয়ে বেস্ট, কারণ আসলে বিগ মানি যেটা করে এটা যদি আমরাও করি ওইভাবে, যদি আমরা পুরো মুভটা ক্যাপচার করি ওইটাই হবে অনেক বড় একটা বিষয়, ঠিক আছে? আচ্ছা, তো যাই হোক এখান থেকে হয়তো, আচ্ছা আমি সেশনের এটা, আচ্ছা এটাই পর্যন্ত দেওয়া নাই, ঠিক আছে, এটা অন করলেও হবে না, এটাই পর্যন্ত দেওয়া নাই, আমি তো অনেক মানে অনেক কয়েকদিন আগের ডাটা আমি টেস্ট করতেছি আর কি। হ্যাঁ, তো ধরেন এখান থেকে এই এই পর্যন্ত কিভাবে টিপি দিতাম, কি বুঝা টিপি দিতাম, মানে কোনো ওইরকমই নাই, প্রচুর হাই রিস্ক। আচ্ছা, তো এখানে এই যে ধরেন কয়টা, 20টা বাজে, ঠিক আছে, 20টা বাজলে ধরেন এখানে আসে এশিয়া সেশনে আমরা কিভাবে ট্রেডটা নিতাম, কিভাবে যে এই যে এখানে উইক ওভারল্যাপ আছে, এখান থেকে রিটেস্ট মানে এখান থেকে মানে রিজেকশন খাবে আবার ডাউন সাইডে যাবে, এগুলো তো কোনো ওয়ে নাই মানে ওইভাবে বোঝার। তো শুধু শুধু তো প্যারা না নিয়ে এই যে ধরেন সপ্তাহে একটা ট্রেড বা 2টা ট্রেড যে করলেই দেখেন এটা 1:5.22, হ্যাঁ, ঠিক আছে। তো দেখা গেল যে এক ট্রেডেই কিন্তু চলতেছে, তো পেইন আসলে নিয়া মানে লসের উপরে লসে থাকতে হয়। আর এটা তো আসলে মানে ইন্টারডে যারা করে, যেমন 3 বেলা করে ট্রেড করে, এটা আসলে আমি মনে করি যে এটা আসল ট্রেনিং সিস্টেম না। তো যাই হোক, এভাবে আমরা অনেক কিছু জানবো বুঝবো, আশা করি আমার সাথে থাকবেন। আর এই ভিডিওগুলোতে হয়তো মনে হইতেছে যে ওই রকম নলেজ দিতে পারতেছি না, আসলে আমি কিছুটা নার্ভাস, সেই জন্য ওইভাবে অনেক কিছু হয়তো ভুল হইতেছে, কিন্তু আস্তে ধীরে আমার সাথে থাকলে অনেক কিছু জানতে পারবেন, বুঝতে পারবেন। হ্যাঁ, তো সবাইকে ধন্যবাদ সাথে থাকার জন্য। আসসালামু আলাইকুম।